একটু আস্তে বল করার চেষ্টা করছেন এবং তিনি হয়তো একটু উইকেট পেয়ে যাবেন এখানে। What a catch! What a catch! এনামুল হক বিজয়! Oh you beauty! Superman you effort! জোরের সঙ্গে দৌড়ে এসে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটাকে নিয়েছেন। জাকির হাসান সেই জায়গাটায় লেন্থটাকে অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন, শটটাকে এক্সিকিউট করেছিলেন মিড উইকেটের দিকে। তবে সেই জায়গাটায় পুরোপুরি টপেজ হয়ে বলের ডিরেকশনটা একদিকে শটটা খেলেছেন, গেছে আরেক দিকে। এনামুল হক বিজয় একদম শেষ মুহূর্তে সুপারম্যানের মতো করে একটা জাম্প করেছেন, ক্যাচটাকে নিয়েছেন। মার্ক দয়াল আসলেন আর উইকেটটা তুলে নিলেন, এবং কার উইকেটটা নিলেন? সেট ব্যাটার, ইনফর্ম ব্যাটার। 28 বল থেকে 39-এ ফেরত যাচ্ছেন জাকির হাসান। দুর্দান্ত, টুর্নামেন্টের টপ রান গেটারদের তালিকায় যিনি উপরের দিকে রয়েছেন সেই জাকিরের উইকেটটা তুলে নেওয়া খুব বড় একটা ধাক্কা সিলেট স্ট্রাইকার্সের জন্য। অবশ্যই প্রত্যেক ম্যাচেই তিনি বড় বড় রান পেয়েছেন, এবং এই ক্যাচটার একটা বিশেষত্ব ডেফিনেটলি ছিল, কারণ খুব একটা বেশি কিন্তু বলের সাইটার তিনি পাননি। একেবারে ব্যাটারের শরীরটা বল ঢেকে রেখেছিল, বলটা যে সেই দিক যাবে সেই অ্যান্টিসিপেশনটাও করা ইম্পর্টেন্ট ছিল, কারণ বল হাতে আসেনি, অনেকক্ষণ বাতাসে ভাসছিল, তবে তার অনেক ডিস্টেন্স কভার করে একটা ডাইভ দিতে হয়েছে, যেটার টাইমিংটা খুবই যথেষ্ট ভালো ছিল ক্যাপ্টেন এনামুল হক বিজয়ের। ক্যাচিংয়ে দুজনের সঙ্গে কম্পিট করছেন মনে হয়। আরিফুলও কিন্তু খুব ভালো কিছু ক্যাচ ধরেছেন। এনামুল হক বিজয় আমরা জানি তিনি সাধারণত উইকেট কিপিং করে থাকেন, কিন্তু ফিল্ডিংও কিন্তু তিনি খুব ভালো ফিল্ডিং করে থাকেন। আউটফিল্ডে দারুণ একজন ফিল্ডার। হ্যাঁ, একটু কিন্তু কিপারের পিছনে ছিল, যার জন্য হয়তো বলটা একটু পরে দেখতে পেয়েছেন, কিন্তু মিস করেননি। হ্যাঁ, হি ইজ পাম্পড আপ, এবং তিনি জানেন এই উইকেটটা খুব ইম্পর্টেন্ট। জাকির হাসান ভালো ব্যাট করছেন, বাট প্রবাবলি জর্জ মুন্সি তার উপর একটু চাপ সৃষ্টি করে ফেলেছিলেন, বিকজ জর্জ মুন্সি একটু তার ক্যারেক্টার এগেন্স্টে ব্যাটিং করছেন আজকেও। 19 বলে 19 স্ট্রাইক রেট 100, যেটা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের সাথে একদমই যায় না, এবং জাকির হাসানের উপর স্ট্রাইক রেটের প্রেশারটা পড়ছিল, তিনি সেটাই চেষ্টা করছিলেন। অলমোস্ট 11 রান ছুঁই রিকোয়ার্ড রান রেট। মুন্সি এর আগের ম্যাচেও আমরা দেখেছিলাম। গ্যাপটা পেয়েছেন সেই জায়গায় অ্যারন জোন্স। একাধিক রান অবশ্যই পাবেন, একাধিক রান পেয়েছেন। ড্রাইভিং স্লটে বলতে পেয়েছিলেন, সেক্ষেত্রে এক্সিকিউট করা কোনো প্রবলেম হয়নি। জর্জ মুন্সি এর আগের ম্যাচটা আমরা দেখেছিলাম, পরের দিকে কাভার করেছিলেন, বাই দিস টাইম রিকোয়ার্ড রান কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল। এই জুটি কিন্তু সেই ম্যাচটাতে একটু স্লো ব্যাটিং করায় পরের দিকে সিলেটের কাজটা অনেক কঠিন হয়ে যায়। আজকে দেখা যাক তারা কেমন করেন। সোফার জর্জ মুন্সি আজকেও বিট স্লো। অ্যারন জোন্সের কাছে একটা হয়তো সিলেট স্ট্রাইকার্স একটু এক্সপ্লোসিভ ব্যাটিং আশা করবেন এখন, কারণ রান রেটটা এখনও নাগালের মধ্যে, বাট এরপরে যদি এই স্ট্রাইক রেটে তারা রান করতে থাকেন তাহলে হয়তো এখানে একটি রান পাবেন অ্যারন জোন্স। যদি সিঙ্গেলস আর ডাবলসের দিকে যদি তারা খেয়াল করেন তাহলে রান রেট হয়তো 14+ হয়ে যাবে, তখন আসলে যত ব্যাটিংই থাক একটু কঠিন হয়ে যাবে। একটু সেফ ক্রিকেট খেলছেন কিনা জর্জ মুন্সি সেই জায়গাটাতে? আমরা জানি যে অনেক বেশি মাত্রায় অনসাইড ওরিয়েন্টেড খেলোয়াড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।